আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকে নিয়ে এসেছি ফ্রাইডে ব্লগ। শুক্রবার মানে হচ্ছে একটা শান্তির দিন। যারা চাকরি করে শুধু তাদের জন্যই কিন্তু শান্তিটা থাকে, আর যারা গৃহিণী তাদের জন্য থাকে মহা বিপদ। কারণ শুক্রবার দিন সকাল ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে রান্না বান্না করতে হয়, আর শুক্রবার এই থাকে সব আবদার, ভালো মন্দ রান্না করা, তারপরে হচ্ছে সকালে ভালো কিছু নাস্তা তৈরি করা, সব কিছু মিলেই খুব বেশি একটা ব্যস্ততম দিন যায়। আমি সকালে উঠেছি, মোস্ট অফ দ্য টাইমে আমি শুক্রবার দিন নাস্তা বানাই না, কারণ দেখা গেছে নাস্তা বানাতে গেলে অনেক লেট হয়ে যায়। আর এখনকার যা অবস্থা, কারো বাসায় গ্যাস নেই, আর গ্যাস ছাড়া তো সব কাজ করতেই কেমন জানি একটু লেট হয়ে যায়। তো প্রথমে হচ্ছে আমি পোলাওটা রান্না করলাম। পোলাওটা রান্না করে একটু গ্যাস ছিল, গ্যাসের মধ্যে আমি দম দিয়ে দেবো, কারণ পোলাওটা টোটালি দমের মধ্যে বসিয়ে রাখলেই সুন্দর হয়। যত বেশি দম পায় তত বেশি পোলাওটা ঝরঝরা হয়, প্লাস হচ্ছে একদম পারফেক্টলি হয়ে যায়। আজকে রোস্ট রান্না করব, আমার মেয়ের আবার রোস্ট খুব বেশি পছন্দ। ভাবছিলাম বিরিয়ানি রান্না করব, কিন্তু সে বিরিয়ানি খাবে না, রোস্ট খাবে। তারপর হচ্ছে দেশি মুরগিটাকে শুধু লবণ দিয়ে ভেজে নিয়েছি, সেই তেলের মধ্যেই হচ্ছে রোস্টটা বসিয়ে। রোস্ট রান্না করার সময় যদি প্রপারলি গাইডলাইনগুলো ফলো করা যায়, তাহলে দেখা গেছে রোস্টটা কিন্তু বিয়েবাড়ির মতোই হয়। আমি প্রথমে পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিয়েছি। পেঁয়াজটা অল্প ভাজলে হবে না, একদম ভালো করে বেরেস্তা টাইপ করে ভেজে নিতে হবে। তারপর সেখানে আমি গরম মশলা দিয়েছি, তারপর হচ্ছে আমি কাজু বাদাম, পেস্তা বাদাম, তারপর হচ্ছে চীনা বাদাম, জয়ফল, জয়ত্রী সব কিছু মিলিয়ে একটা পেস্ট করে রাখি। সবসময় পেস্ট করে ফ্রিজে রেখে দিই। সবসময় তো হুটহাট দেখা গেছে এটা সেটা রান্না করতে হয়, সবসময় তো হুটহাট করে আর মশলা রেডি করা যায় না, প্লাস কিনে আনাও যায় না। সেজন্য আমি সবসময় বেশি করে কিনে তারপর হচ্ছে ওটা পেস্ট করে ফ্রিজে রেখে দিই। সেই পেস্টটা বিরিয়ানিতে, তারপরে হচ্ছে রোস্টে, গরুর মাংসে দিলে খুব মজা হয়। তো আমি সেই মশলাটা দিয়েই সবসময় বিরিয়ানি আর রোস্ট রান্না করি। তো রোস্টের মধ্যে দিয়েছি, আর হচ্ছে সাথে স্মেলের জন্য আমি একটু রাঁধুনি মশলাও দিয়েছি, রেডিমেড যে বিরিয়ানির মশলাটা। শুধু আবার যদি রাঁধুনি মশলাটা দিয়ে রান্না করতে যাই, সেই ক্ষেত্রে দেখা যায় রোস্টটা কেমন মিষ্টি মিষ্টি হয়ে যায়। সেই জন্য আমি সবসময় মিক্সড করে রান্না করি, মানে রেডিমেড মশলাটা একটু দেই, বাটা মশলাটাও দেই, প্লাস ঘরে যা যা থাকে ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, তারপর ঝালের জন্য একটু মরিচের গুঁড়া, সব কিছু দিয়েই রান্না করি। রোস্টটা তো চুলাই ছিল, হতে হতে আমি এই ফাঁকে আবার গরুর মাংস ম্যারিনেট করে বসিয়ে দিয়েছি। গরুর মাংসটা হাতে মাখলে বেশি মজা হয়, তো আমি হাতেই মেখে বসিয়েছি। তারপরে হচ্ছে রুই মাছ নিয়েছি 3 টুকরো, যেহেতু আমরা 3 জন তাই 3 টুকরোই রুই মাছ নিয়েছি। 3 টুকরোই পেঁয়াজ দিয়ে ভুনা করব। আমার আবার পোলাওয়ের সাথে শুটকি ভর্তাটা খুব ভালো লাগে, চাপা শুটকি, কিন্তু আজকে বাসায় চাপা শুটকি ছিল না আনফর্চুনেটলি, তাই আর বানানো হয়নি। যদি থাকতো তাহলে ভর্তাটা বানিয়ে নিতাম। আমার পোলাও বিরিয়ানির সাথে ভর্তা খেতে খুব ভালো লাগে, ভাতের সাথে আবার ভর্তা খেতে ভালো লাগে না। সবসময় পোলাও, বিরিয়ানি বা খুদের ভাপা, ভুনা খিচুড়ি এগুলোর সাথে ভর্তাটা বেশি যায় আমার মনে হয়। তারপর হচ্ছে একটু বেরেস্তাটা পোলাও আর রোস্টের ওপর দিয়ে দিয়েছি। হেয়ার ইজ দ্য ফাইনাল লুক। আলহামদুলিল্লাহ, এটাই ছিল আজকে দুপুরের খাবার। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।